গোরায় আমার প্রাণ গোরা, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার কাছে তুমি যেও না। সর্বমাসের ভিতর শ্রেষ্ঠ মাস হচ্ছে এই দামোদর মাস। তা আপনারা এই দামোদর মাসে সাধুসঙ্গ করছেন, আপনাদের বহু জন্মের ভাগ্য বা স্বীকৃতি রয়েছে, এই জন্য আপনারা এই দামোদর মাসে সাধুসঙ্গ করতে পারছেন। দেখুন, আমরা ভগবানের কাছে যে বাসনা করব, যেটা প্রার্থনা করব, ভগবান আমাদের সেই বাসনা পূর্ণ করবেন। হয়তো এ জন্মে না, অন্য জন্মে পূর্ণ করবেন। তাই দেখুন, আমরা কি প্রার্থনা করি? হে গোবিন্দ, হে মাধব, আমাকে আমেরিকায় জন্ম দিও। ঠিক না? আমরা ভালো দেশে থাকতে চাই না? লন্ডন, আমেরিকায় থাকতে চাই না? বা আমরা এরকম যদি কখনো প্রার্থনা করি ভগবানের কাছে যে গোবিন্দ, আমি জানি আমেরিকাবাসী হতে পারি, লন্ডনবাসী হতে পারি, ঠিক না? তো এরকম যদি আমরা বাসনা করি, ভগবান আমাদের বাসনা পূর্ণ করেন। বুঝেছেন? কি করেন? পূর্ণ করেন। হয়তো এ জন্মে না হলেও অন্য জন্মে পূরণ করেন আমাদের। তা ঠিক আমরা যে রূপ কর্ম করব এই পৃথিবীতে, আমাদের সেই রূপ কী হবে? ফল লাভ হবে। তা আমি সবসময় একটা কথা বলি, যেমন যমরাজের যে যমালয়ে ওইখানে একটা গার্মেন্টস আছে, আর ওই গার্মেন্টসের, বুঝেছেন, 84 লক্ষ প্রকারের ড্রেস আছে। কত লক্ষ প্রকারের? 84 লক্ষ প্রকারের। তা আমাদের এইখানে যাত্রাপুর ফকিরহাট যে গার্মেন্টস বা দোকান আছে, সেখানে হয়তো 100 প্রকারের ড্রেস আছে, ঠিক না? সেখানে গিয়ে আমরা কি করতে পারি? চয়েস করে করে কিনতে পারি, ঠিক না? পারি তো। কিন্তু এই যমালয়ে যমরাজের দোকানে গিয়ে ওখানে 84 লক্ষ প্রকারের ড্রেস আছে, কিন্তু একটা ড্রেসও আমরা চয়েস করে নিতে পারবো না। বুঝেছেন? আর ওইখানে ড্রেস এই পৃথিবীতে থেকে চয়েস করে নিয়ে যেতে হবে। তা 84 লক্ষ প্রকারের ড্রেসকে, মানুষের ড্রেস, বিড়ালের ড্রেস, কুকুরের ড্রেস, হাজার প্রকারের পাখি, পশু পাখির এর এক একটা ড্রেস আছে। তা আমরা যখন যমালয়ে যাব যমরাজের কাছে, ওই ড্রেসে, ওই গার্মেন্টসে আমাকে নেওয়া হবে যে তুমি কোন ড্রেসটা তোমার পরিধান করতে হবে তোমাকে। কিন্তু সেখানে গিয়ে আমরা চয়েস করতে পারবো না যে এই ড্রেসটা আমাকে দিন। সেখানে চয়েস কোথায় বসে করতে হবে? এই পৃথিবীতে বসে আপনাকে চয়েস করে যেতে হবে যে আপনি কি ড্রেস এখানে পাবেন। যদি এই পৃথিবীতে বসে আপনি মানুষের ড্রেস চয়েস করতে পারেন, সেই রূপ কর্ম করতে পারেন, তাহলে আপনি ওই যমালয়ের গার্মেন্টসে গিয়ে কি পাবেন? মানুষরূপী ড্রেস পাবেন। যদি আপনি বিড়ালের কর্ম করেন, শূকরের কর্ম করেন, তাহলে আপনি সেই রূপ ড্রেস পাবেন। বুঝেছেন? তো এই জন্য আমরা ভগবানের কাছে যা প্রার্থনা করব, ভগবান আমাদের প্রার্থনা কি করবেন? পূর্ণ করবেন। আমরা বলি না যে আমি যদি ওই ভার্সিটিতে পড়তে পারতাম, তা আমি তো পড়তে পারলাম না, আমার ছেলেকে পড়াবো, আমার মেয়েকে পড়াবো। তা ভগবান কি করে? বাসনা পূর্ণ করে। আচ্ছা, আমি যদি আমেরিকাবাসী হতে পারতাম, আমি যদি লন্ডনে থাকতে পারতাম, ওইখানে সিটিজেনশিপ হতে পারতাম, তাহলে আমার খুব ভালো হতো। হ্যাঁ, অমুকের ছেলে থাকে ওইখানে, ঠিক না? আমরা বাসনা করি না? তা আমরা যে বাসনাই করব, ভগবান সেটা পূরণ করবে। হয়তো এই জন্মে না হলে কি করবে? আগামী জন্মে ভগবান পূর্ণ করবেনই। ঠিক যমরাজের দোকানে 84 লক্ষ প্রকারের ড্রেস আছে। ওই ড্রেস আপনাকে এই পৃথিবীর থেকে কি করতে হবে? চয়েস করে যেতে হবে। আপনার ইচ্ছা মতো আপনি ড্রেস কি ওখানে পাবেন না। তাই আমরা তো হাজার পাপ করেছি না? প্রত্যেক দিন পাপ করছি। কিন্তু এই পাপ থেকে যদি আমরা মুক্ত হতে চাই, তাহলে এই দামোদর মাসে ভগবান দামোদরের কি করতে হবে? সেবা করতে হবে। এই দামোদর মাসে যদি আপনি 1 মালা জপ করেন হরিনামের মালায়, তাহলে আপনার 4 মালা জপ করার কি হবে? ফল হবে। এই মাসে যদি আপনি কোনো মন্দিরে কোনো সাধুগুরু বৈষ্ণবকে 1 টাকা দান করেন, তাহলে 4 টাকা দানের ফল হবে। এই মাসে যদি আপনি প্রত্যেক দিন সন্ধ্যায়
ভগবান দামোদরকে প্রদীপ নিবেদন করেন, ঘৃত প্রদীপ, মাটির প্রদীপ, মাটি দ্বারা নির্মিত যে প্রদীপ, সেই প্রদীপে ঘৃত দিয়ে যদি আপনি দামোদরকে দেখান তাহলে কি হবে? পুনর্জন্ম নবিদ্যাতে, আপনার আর পুনর্জন্ম হবে না। তাহলে এই দামোদর মাস কতটা গুরুত্বপূর্ণ। আমরা জন্মাষ্টমী ব্রত পালন করি কয়দিন? 2 দিন। রাধাষ্টমী 1 দিন, জগন্নাথ রথযাত্রা 9 দিন। কিন্তু এই দামোদর ভগবানের এই দীপদান আমরা কয়দিন করি? 1 মাস ধরে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ এই দামোদর মাস, ভগবানকে ভক্তি দ্বারা বাধার মাস এটা। তাই আমরা কেউ যেন অবহেলা না করি, ঠিক আছে? আমরা ভগবানকে দামোদর প্রদীপ নিবেদন করব। ভগবানকে সকালে সবাই চেষ্টা করবেন ভোরে ভোরে স্নান করে ভগবানের চরণে তুলসী নিবেদন করতে। যদি কেউ এই 1 মাস ভগবানের চরণে তুলসী নিবেদন করে তাহলে তার কি হয়? তার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। কতটা গুরুত্বপূর্ণ। ব্যাসদেব আরও বলছেন, যদি এই মাসে কেউ সূর্য উদয়ের আগে স্নান করেন তাহলে তার কি হয়? তার যদি পাপের খাতা থাকে, আমাদের প্রত্যেকের কিন্তু একটা করে খাতা আছে, আমরা যে পাপ করছি না, চিত্রগুপ্ত সব লিখছে, তুমি যাহা করে গেলে আসিয়া হে তাই, চিত্রগুপ্ত তাহা লেখিল খাতায়। তা আমরা যদি সূর্য উদয়ের আগে এই 1 মাস স্নান করি, প্রাতঃ স্নান, তাহলে আমাদের সব পাপের খাতা কি হবে? ক্লোজ হয়ে যাবে। তাহলে এই দামোদর মাস কত গুরুত্বপূর্ণ আমাদের, কি আমাদের সব পাপ পুণ্য থেকে মুক্তির মাস এই দামোদর মাস। তাই আপনারা যারা এখানে আজকে এই বৈষ্ণব সেবায় উপস্থিত হয়েছেন, অবশ্যই আপনারা সবাই সৌভাগ্যবান, সৌভাগ্যবতী। তাই আপনারা অবশ্যই ভগবান দামোদরকে কি মাছ খাচ্ছেন, কি নিরামিষ খাচ্ছেন, কি প্রসাদ খাচ্ছেন, কি অভিষান্ন খাচ্ছেন, কি ফল খাচ্ছেন, যাই খান না কেন, সবার জন্য কম্পালসারি বাধ্যতামূলক কি? নমামি সারম সচ্চিদানন্দ রূপম লসৎকুণ্ডলম গোকুলে ব্রজমানম। এই কীর্তনটা করবেন, আর কি করবেন? প্রদীপ দেখাবেন। বুঝেছেন? এইটুকু আপনারা তো অবশ্যই করতে পারেন। আর যদি এটাও কেউ না করতে পারেন যে আমি গরিব, আমি ঘি কিনতে পাচ্ছি না, তিলের তেল কিনতে পাচ্ছি না, তাহলে কমপক্ষে 2টো তুলসীর পাতা তো ভগবানের চরণে দিতে পারবেন। পারবেন কি না? পারবেন? এটা তো আর কিনা লাগছে না। এরকম তো গরিব নেই কেউ যে যার গৃহে তুলসী বৃক্ষ নেই, আছে এরকম গরিব? তাই ভগবান বলছে যে এই 1 মাস যদি আমার চরণে কেউ তুলসী নিবেদন করে তাহলে কি হয়? তার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়, অর্থাৎ পরবর্তীতে সে রাজা হয়। বুঝেছেন? কি হয়? রাজা হয়ে জন্মগ্রহণ করে রাজার গৃহে। সেটা হতে পারে বৈষ্ণবরূপী রাজা, ভক্তরূপী রাজাও হতে পারে, ঠিক আছে? তো এইরূপভাবে যদি আমরা ভগবানের সেবা করি তাহলে অবশ্যই আমাদের কি হবে? পরম গতি লাভ হবে, ঠিক আছে? তাই আমাদের সবার মনে বাসনা করা উচিত কি? আমি ভক্ত হব, আমি ব্রজে যাব, আমি নবদ্বীপ মায়াপুর যাব। আমরা কোথায় যেতে চাই? কক্সবাজার যাব, সেন্ট মার্টিন যাব, কুয়াকাটা যাব, ঠিক না? স্বপ্নপুরী যাব। আমাদের এইরূপ আমরা বাসনা করি। কিন্তু আমরা যে এইরূপ যদি আমরা বাসনা করি, এই দামোদর মাসে আপনি যা চাইবেন ভগবানের কাছে ভগবান আপনাকে দিবে। আপনি যদি বলেন, হে গৌর হরি, হে দামোদর ভগবান, আমি আবার ব্রজে যেতে চাই, আমি বৃন্দাবন, নবদ্বীপ, পুরী, গয়া, কাশীতে যেতে চাই, তোমার তীর্থধাম আমি দর্শন করতে চাই, দেখিব তোমার ধাম নয়ন ভরিয়া। ভগবান এই নয়ন দিয়েছে যেখানে আমাদের তার ধাম দেখার জন্য, ভক্তদের দেখার জন্য। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, গঙ্গারও পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। এই জন্য আমাদের চোখ দিয়েছে ভগবানের ধাম দেখার জন্য, ভক্তদের দেখার জন্য, গোবিন্দকে দেখার জন্য। তাই এই দামোদর মাসে সবাই প্রার্থনা করুন যেন আমরা ব্রজে ফিরে যেতে পারি, নবদ্বীপ মায়াপুরে যেতে পারি, সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে পারি। আমেরিকা আমাদের গৃহ নয়, লন্ডন আমাদের গৃহ নয়, ওখান থেকে একদিন চলে আসতে হবে। বুঝেছেন? এই জারিয়া, ফকিরহাট, বাগেরহাট এটা আমাদের গৃহ নয়। আমাদের গৃহ কোথায়? সেই গোলক বৃন্দাবন, ব্যাক টু গডেড, আমাদের ভগবানের কাছে। আমাদের গৃহে ফিরে যেতে হবে। আর ফিরে যাওয়ার জন্য আমাদের সেইরূপ কর্ম করতে হবে।
দামোদর ভগবানের সেবা করতে হবে, হরিনামের মালায় জপ করতে হবে, একাদশী ব্রত করতে হবে, ভগবানকে দামোদর আরতি দেখাতে হবে, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মাখতে হবে, তাদের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করতে হবে। তাহলে কি হবে? এই মনুষ্য জনম সফল হয়ে যাবে। দুর্লভ মনুষ্য জনম লভিয়া সংসারে, কৃষ্ণ নভ জিনু দুঃখ কহিব কাহারে। এই দুর্লভ মনুষ্য জন্ম আমরা পেয়েছি কেন? বেশ খাওয়ার জন্য পেয়েছি? 2-4টে বিয়ে করার জন্য পেয়েছি? আমেরিকায় থাকার জন্য পেয়েছি? বড় চাকরি করার জন্য পেয়েছি? আর আমরা যে কোনো সময় এ দেহের পতন হবে, এ দেহের পতন হবে, শ্মশানে পড়িয়া রবে, বিহঙ্গ পতঙ্গ তাহে বিহারও করিবে। যখন এ দেহের এত সুন্দর যত্ন করছি, এ দেহের এসি রুমে ছাড়া থাকতে পাচ্ছি না, 1টা ঘন্টা আমরা গরমে থাকতে পাচ্ছি না, কষ্ট হচ্ছে আমাদের, ঠিক না? এ দেহের কত আপনার যত্ন করছি। যখন আপনি মারা যাবেন, এ দেহের পতন হবে, শ্মশানে আপনাকে ফেলে রাখবে, আর পোকা মাছি নাকে এসে ঢুকবে, পতঙ্গ বিহার করবে না? এ দেহের পতন হবে, শ্মশানে পড়িয়া রবে, বিহঙ্গ পতঙ্গ তাহে বিহারও করিবে। তাই সময় থাকতে হরিভজন করুন। আমরা যে কোনো সময় মারা যেতে পারি। যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা এখন সবাই প্রসাদ গ্রহণ করব। আপনাদের অনেক কষ্ট হচ্ছে, সবাই ভালো থাকবেন। বেশি বেশি করে এই দামোদর ব্রতে কী করবেন? ভগবানের সেবা করবেন। বাসনা একটাই হবে, সেটা কি? কৃষ্ণের চরণ লাভ, বৃন্দাবন লাভ, নবদ্বীপ মায়াপুর যেন আমি লাভ করতে পারি। আচ্ছা, তুচ্ছ জীবন, তুমি দূর প্রদেশে চলে গেলে, 1000 টাকা ইনকাম করছো, তুমি তো 3 বছর পরে মারাও যেতে পারো। কতদিন বেঁচে থাকবে তুমি? আমাদের নিত্যধাম আমাদের যাওয়া উচিত, সেই বাসনা আমাদের করা উচিত, যেন আমরা আমাদের গৃহে কি ফিরে যেতে পারি। আজকে আমরা এখানে এসেছি, আমরা কি এখানে সারা জীবন থাকবো? আমরা 1 ঘন্টা পর চলে যাব না? ঠিক ওইরূপ আমরা এই পৃথিবীতে কেউ 30 বছরের জন্য এসেছি, কেউ 20 বছর, কেউ 50 বছরের জন্য এসেছি, সারা জীবন এখানে থাকার জন্য নয়। তাই আমাদের সময় থাকতে ফিরে যেতে হবে আমাদের ভগবানের কাছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনা।